আগামী 18 তারিখ থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন। আর এই অধিবেশন শুরুর আগে সাংবাদিক সম্মেলনে বিধানসভাকে আধুনিক, স্বচ্ছ এবং আমজনতার আরও কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। বিধানসভায় আজ এক ঝাঁক নতুন সংস্কারের ব্লুপ্রিন্ট পেশ করেন অধ্যক্ষ। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হলো আগামী 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভাকে সম্পূর্ণ কাগজবিহীন বা বিধানসভায় রূপান্তরিত করা। মাঝখানে আপনারা হয়তো শুনেছেন যে আমরা এই বিধানসভাকে বিধানসভাতে রূপান্তরিত করব, অর্থাৎ পেপারলেস বিধানসভা হবে। আমরা 33 নম্বর, এর আগে 32টা জায়গায় হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা 33 নম্বরে সেই মৌ সাইন করেছি। আমাদের কেন্দ্রীয় যে সরকারের যে দুজন মন্ত্রী আছেন তারা অংশগ্রহণ করেছিলেন, আপনারা দেখেছিলেন, এবং সেটা আগামী 100 দিনের মধ্যে আমরা টার্গেট করেছি কমপ্লিট করব। অর্থাৎ এখানে কোনো পেপারের কাজ হবে না। আপনাদের পক্ষে এই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য বিধানসভাকে সম্পূর্ণ ডিজিটাল করার প্রক্রিয়া যুদ্ধকালীন তৎপরতায় শুরু হচ্ছে বলে জানান স্পিকার। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি কেন্দ্রীয় সমঝোতায় মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং পশ্চিমবঙ্গ দেশের 33 নম্বর রাজ্য হিসেবে এই ডিজিটাল তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। নতুন এই বিধানসভা ব্যবস্থার ফলে বিধানসভার দৈনন্দিন কাজে কাগজের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বিধায়কদের সামনে থাকবে আধুনিক ট্যাব। বিধানসভা রূপায়িত করা হবে সাধারণ মানুষের কথা ভেবেই। এতে সাধারণ মানুষ সরাসরি মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে বিধানসভার সমস্ত প্রশ্নোত্তর ও বিতর্ক দেখতে পাবেন, নিজের এলাকার বিধায়কদের সরাসরি প্রশ্ন করতে পারবেন এবং আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় নিজেদের মূল্যবান মতামত ও পরামর্শ পাঠাতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। তাদের যদি কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন প্লেস করতে পারবেন। তারা এমএলএদেরকে সাজেশন দিতে পারবেন যে কিভাবে কি কোশ্চেন করা উচিত, কি অসুবিধা আছে না আছে। তারপরে এটা একটা বিরাট একটা এরিয়া খুলে যাবে মানুষের কাছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও ব্যাপক হবে। আমাদের ওখানে 4টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 4টা সিদ্ধান্ত হচ্ছে বিকশিত ভারত 2047-এর স্বপ্ন পূরণে কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম একটি অবহিত, সচেতন এবং ক্ষমতাসীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে সাংবিধানিক মূল্যবোধ এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রচারমূলক কর্মসূচি, জনসচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে বিধায়ক এবং নাগরিকদের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে হবে। স্পিকার রথীন্দ্রনাথ বসু আরও বলেন, লক্ষ্য স্থির হয়েছে আগামী 100 দিনের মধ্যে এই বিধানসভার কাজ পুরোপুরি সম্পন্ন করা হবে। এর ফলে একদিকে যেমন প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও গতি বহুগুণ বাড়বে, তেমনি সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের দূরত্ব এক ধাক্কায় অনেকটাই মুছে যাবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।